ঈদের দ্বিতীয় দিনেও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছেন অনেকেই। কমলাপুর রেল স্টেশনের ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌরভ, আপনাকে ঈদের শুভেচ্ছা। এবং আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে এখনো ঈদের দ্বিতীয় দিনেও অনেকেই বাড়ির পথে পাড়ি জমাতে চাচ্ছেন এবং সেজন্য আসলে কমলাপুর রেল স্টেশনেও নিশ্চয়ই অনেকেই জড়ো হয়েছেন। কি তথ্য জানাবেন সর্বশেষ? স্টেশনে আমি এই মুহূর্তে রয়েছি। গতকালকে ৩০ দিন রোজার পরে গতকালকে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। এর আগে ছুটি থেকেই সাধারণ মানুষ ঢাকা থেকে লাখ লাখ মানুষ ঢাকা থেকে নারীর টানে বাড়ি ফিরেছেন। আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি কমলাপুর স্টেশনে। এখানে যেটি দেখেছি যে আসলে কমলাপুর স্টেশনে কিন্তু স্বাভাবিক সময়ের থেকে আজকে অনেকটাই বেশি যাত্রীদের একটি ভালোই চাপ রয়েছে। কমলাপুর স্টেশন থেকে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে সকাল 4:45 থেকে এখন পর্যন্ত অর্থাৎ এই 9টা পর্যন্ত 7টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গিয়েছে। এর বাইরে এখন পর্যন্ত যে শিডিউল দেওয়া হয়েছে সেই অনুযায়ী আরও 4 থেকে 5টি ট্রেন অপেক্ষমান রয়েছে। এখানকার দেওয়া তথ্য অনুযায়ী অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ যে প্ল্যাটফর্মে তাদের যে সম্ভাব্য সময় যেটি জানিয়েছেন যে নারায়ণগঞ্জ যেটি যাবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ কমিউটার এটি 9টা 15-তে ছাড়বে। তিতাস কমিউটার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাবে 9টা 45 মিনিটে। একতা এক্সপ্রেস অপেক্ষা করছে 7 নম্বর প্ল্যাটফর্মে। পঞ্চগড় যাবে 10টা 15 মিনিটে। কিশোরগঞ্জ এক্সপ্রেস রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, এটি যাবে কিশোরগঞ্জ 10:30টায়। রূপসী বাংলা এক্সপ্রেস শহরতলি এটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 11টা 15 মিনিটে। এর বাইরে নৌকাতা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে যাবে 11টা 20 মিনিটে। সেক্ষেত্রে সকাল থেকে অর্থাৎ 1 ঘন্টা আগে আমি এখানটা থেকে পৌঁছেছি এবং এখানে যে টিকিট কাউন্টারগুলোতে রয়েছে সেখানে পর্যাপ্ত ভিড় দেখেছি। যারা কর্তৃপক্ষ রয়েছেন জানিয়েছেন তারা পর্যাপ্ত টিকিট সরবরাহ করার চেষ্টা করছেন। তবে যাত্রীদের কিন্তু একটি অভিযোগ রয়েছে যে যখন তারা লাইনে দাঁড়িয়েছেন যে ট্রেনটি ছাড়বে তার 15-20 মিনিট আগে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য অনেকেই বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা টিকিট পেয়েও তারা আসলে ট্রেনে উঠতে পারেননি, তারা ট্রেন মিস করেছেন। সেক্ষেত্রে তারা এই বিষয়টি নিয়ে আসলে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে কমলাপুর স্টেশনে আজকেও কিন্তু ঈদের যাত্রা যেটি বলা যায়, ঈদে ঢাকা থেকে নারীর ট্রেনে বাড়ি ফেরা সেটি কিন্তু আজকে অব্যাহত রয়েছে। আমার কাছে কমলাপুর স্টেশন থেকে এটুকুই রয়েছে।